আসসালামু আলাইকুম। আমরা হীরাপুর দক্ষিণ পাড়া মাঠের পাশে ব্রিজ আছে, ব্রিজের পাশে আমরা আসছি। এখানে রাসেল স্যার জয়া ম্যাডামের জন্য পাগল হয়ে সে এখন বেল বাইতেছে। এখন আমরা দুইজন দর্শক আছে, দর্শকের সাথে কথা বলবো যে তারা প্রতিদিন এই রাসেল স্যারের এই বেল বাইতেছে মাছ দেখা তারা দেখে। তো এখন আমি ইমতাজের সাথে কথা বলবো, কেমন মাছ ধরে রাসেল স্যারে। আসলে সুন্দর সুন্দর মাছ ওঠে, এখানে দেখতে ভালো লাগে। এই কারণে বিকালে আমরা আইসা দেখি রাসেল স্যার খুব সুন্দরভাবে বেল বাইতে পারে। ধন্যবাদ। আরেকজন কাছে জানবো যে কিরকম মাছ ধরে আর রাসেল স্যার কবে থেকে ধরে, এরকম মাছ উঠে। এখানে মাছ ভালো উঠে, কিন্তু উনি বেশ কয়েকদিন ধরে ধরতেছে, আগে ধরতো না। আমরা গোপন সূত্রে জানতে পাইছি উনি একজনের সাথে ভালো সম্পর্ক ছিল, ওই সম্পর্ক ছিন্ন হওয়ার পরেতেই উনি এখানে বেল দেওয়ার সিদ্ধান্ত নিছে। বেশ কিছুদিন, মানে বেশি দিন হয় নাই আর কি, ভালো মাছ এখানে উঠে। ধন্যবাদ। এখন আমরা রাসেল স্যারের সাথে কথা বলবো। উনি টিচার স্যাররা এখন কেন বেল বাইতেছে, তো তার টিচারের ইনকাম বেশি নাকি বেলের ইনকাম বেশি, এটা জানার জন্য রাসেল স্যারের ডাক দিমো। স্যার, আপনি একটু উঠবেন, আপনার সাথে দুই চারটা কথা হইতাম। আপনি কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। তো আপনি এই যে জয়া ম্যাডামের সাইডে পাগল হইয়া আপনি বেল বাইতেছেন, এখন কারণটা কি? আসলে তোমরা যেটা ভাবতেছো এরকম না, আমার মনটা চাইতেছে যে আমি একটু খোলামেলা জায়গায় নিজেরে একা একা রাখতে বা নিজে সময় দিতে। তো ওই চিন্তা করে আসলে তারপরও একটা বিষয় থাকে না যে মানুষের জীবনে এই সেই ঘটনা ঘটে। তো সব মিলে আসলে আমি বললাম যে এই কাজটা যদি আমি এখন করি তাহলে আমার হয়তো মন মাইন্ড দুটোই ফ্রেশ থাকবে, চিন্তা ভাবনা উল্টা পাল্টা আসবে না। তো এই কারণেই ফেলে আসা আর কি। আমরা তো আগের ভিডিওর মধ্যে দেখছি যে আপনি জয় ম্যাডামের জন্য পাগল হইয়া আপনি ছয়তারণা শুরু করছেন, প্লাস আপনি কান্নাকাটি করছেন অনেক। তো আমরা যা জানি তা কি সত্য? আসলে তোমরা যা জানো সত্য কিভাবে, ওইটা তো আসলে ভিডিওর কথা যেহেতু বলছো, আসলে ক্যারেক্টারের সাথে আমার যখন যেটা ক্যারেক্টার আসবে আমি ওইটাই করতে হবে অভিনয়, ঠিক আছে? তো এটা একটা অভিনয়ের পার্ট ছিল, এরকম আর কি। তারপরেও এখন আপনার এই যে আপনি কি টিচারগিরি করবেন নাকি আপনি বেলই পাবেন? এখন স্কিপ অনুযায়ী আমার করতে হবে, কারণ আমি একটা দলে ঢুকছি। হ্যাঁ, একটা পেজের মধ্যে যুক্ত আছি। তো আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে পায়তারা পাবলিক। ও, আপনি এই যে প্রতিদিন আপনি মাছ কি এরকম বেল থেকে সংগ্রহ করেন? মোটামুটি খারাপ না, দিন চলে। আসলে আগের মতো মাছ তো বিলে, খালি বিলে এখন নাই, কারণ সব বদ্ধ। কারণ বিলগুলো এখন মানুষের চাষবাস করে, আগে বিল খোলামেলা ছিল, তো ওই মাছগুলো এই নদীতে খালে আসতো। এখন ওই মাছগুলো আসে না, কিন্তু অল্প পাওয়া যায় আর কি, চলে। আপনি টিচারের পাশাপাশি কি আপনি বিকাল বেলা এই যে অবসর সময়টা কি আপনি বেলবান? এখন পাইতেছি, এর পরবর্তীতে আবার কি করি এটা বলা যায় না। বৃষ্টি যদি আসে, এই আপনার উপরে কোনো ছাতা মাতা নাই বা এই যে ক্যাফরল নাই, আপনি কিভাবে থাকেন? বৃষ্টি আসলে আসলে এই যে ছাতা আছে, কিন্তু বেশি বৃষ্টি যখন আসে তখন আসলে এই ছাতা মানে না। তো আমরা এটা মাইনেই নেই, কারণ বেলে যখন আসছি ঘরবাড়ি ছাইরা, তাহলে তো বৃষ্টি রোদ এগুলা আমার মাথার উপরে দিয়ে যাবে, সমস্যা নেই, এটা আমি মেনে নিতে হবে। আর কথায় আছে না যে ব্যাঙের আবার সর্দি, তো মানুষ তো সব জায়গায় মানায় নিতে হবে। ধন্যবাদ আপনাকে বলার জন্য। এই যে দেখছেন রাসেল স্যারে, উনি টিচারের পাশাপাশি অবসর সময়টা বসে থাকে নাই। উনি এই আপনার বিকাল টাইমে যেই ফাঁকা সময়টা আছে ওই সময়টা উনি কাজে লাগাইতেছে, বেল বাইতেছে, ঠিক আছে? ওইখানে উনি মান সম্মানের দিক তাকায় নাই, উনি সময়টার মূল্যায়ন দিচ্ছে, এটাই বড় কথা। কাজ কখনো ছোট হয় না। আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পায়তারা পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে, সবাই ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।